আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি নন্দিতা দত্ত। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এই বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। প্রথম দিনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে সারা দেশে গত ৩০ জুন এই পরীক্ষা শুরু হয়। বন্যা পরিস্থিতির কারণে সিলেট বোর্ডে 4টি পরীক্ষা স্থগিত ছিল। আজ থেকে শুরু হওয়া পরীক্ষা আগের রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া 4টি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে 13 আগস্ট থেকে। এবার সিলেট শিক্ষা বোর্ডের 4 জেলায় ৩০৯টি প্রতিষ্ঠানের প্রায় ৮৩,০০০ শিক্ষার্থী অংশ নিচ্ছে। বিভাগের 4 জেলায় ৮৭টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে সিলেটে ৩৩টি, সুনামগঞ্জে 22টি, মৌলভীবাজারে 14টি এবং হবিগঞ্জে 18টি কেন্দ্র রয়েছে। সিলেটে বন্যা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে। নিচু এলাকা থেকে পানি নামছে ধীর গতিতে। পানি কমতে থাকায় আশ্রয়কেন্দ্র থেকে নিজ বাড়িতে ফিরছেন বন্যার্তরা। স্বাভাবিক হয়ে আসছে বিভিন্ন উপজেলার গ্রামীণ যোগাযোগ। বিভাগীয় কমিশনার অফিস জানায়, তৃতীয় দফায় বন্যায় সিলেট বিভাগে ৩৭৫টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ২১৩টি, সুনামগঞ্জে ৪৫টি, হবিগঞ্জে ৮টি, মৌলভীবাজারে ১০৯টি আশ্রয়কেন্দ্র রয়েছে। বন্যায় সিলেট বিভাগে প্রায় ১৩ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সিলেটে প্রায় ৬ লাখ, সুনামগঞ্জে প্রায় ৪ লাখ, হবিগঞ্জে ২ লাখ এবং মৌলভীবাজারে প্রায় ৩ লাখ রয়েছেন। বিভাগের ৩৭৫টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় ২১,০০০ মানুষ। বানভাসীদের জন্য দেওয়া হয় জিআর চাল ৫,০১৫ মেট্রিক টন এবং প্রায় ১,২৮,০০,০০০ টাকা। এছাড়া শুকনো খাবার প্রায় ৪৮,০০০ প্যাকেট, শিশু খাদ্য ৪০,০০০ ও গো খাদ্য ৪০,০০০ প্যাকেট বরাদ্দ দেওয়া হয়। বন্যা সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী আজ বিকেল ৩টায় সিলেটে সুরমা নদী বিপদসীমার ৩৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কানাইঘাটে সুরমা বিপদসীমার ২৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে কুশিয়ারা নদীর অমলশীত পয়েন্টে পানি বিপদসীমার ৪৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই নদীর শেওলা ও শেরপুর পয়েন্টে পানি বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে। এদিকে হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও নবীগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। নবীগঞ্জের বন্যা কবলিত এলাকায় এখন আর বাড়িঘরে পানি না থাকলেও আজমেরীগঞ্জে কয়েকটি গ্রামে এখনো পানি রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার্ত দুর্গতদের মধ্যে ত্রাণ হিসেবে চাল বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ থেকে আশ্রয়ণ প্রকল্পের বন্যা দুর্গতদের মধ্যে চাল বিতরণ করা হয়। জেলার কুশিয়ারা, কালনী ও খোয়াই সহ সকল নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। জুড়ি নদী, হাকালুকি ও কাওয়াদিঘি হাওরের পানি এখনো কমেনি। ফলে 5টি উপজেলা ও 2টি পৌরসভার প্রায় 1 লাখ লোক এখনো পানিবন্দী। জেলা প্রশাসন জানায়, চলমান 94টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণকারী লোকসংখ্যা প্রায় ৬,০০০। উপদ্রুত এলাকায় 38টি মেডিকেল টিম কাজ করছে। সরকারি বেসরকারি উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত আছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, আজ বিকেল 3টা পর্যন্ত মনু নদী ও ধলাই নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে জুড়ি নদীর পানি বিপদসীমার 168 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সচেতনতামূলক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার হাজী ইয়াসিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার প্রকল্পের আওতায় আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান। সভায় শিশু ও নারীর উন্নয়ন সহ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ে আলোচনা করা হয়। বিভিন্ন শ্রেণী ও পেশার 150 জন নারী সমাবেশে উপস্থিত ছিলেন। জেলা তথ্য অফিস এই উদ্যোগ নেয়। প্রশিক্ষিত নারী শিক্ষার্থীদের ল্যাপটপ প্রদান করা হয়েছে আজ মৌলভীবাজারে। সকালে কালেক্টরেটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর উর্মিল ইত্তেসার, চেয়ারম্যান মিসবাহুর রহমান। এ সময় সদর ও বড়লেখা উপজেলার 50 জন নারী শিক্ষার্থীকে একটি করে ল্যাপটপ দেওয়া হয়। হার পাওয়ার প্রকল্পের আওতায় জেলা প্রশাসন ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর আয়োজন করে। এবারে শুনুন কৃষি সংবাদ। কৃষকদের বিনামূল্যে সার ও বীজ দেওয়া হয়েছে আজ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা পরিষদে। অনুষ্ঠানে উপজেলার 1,500 কৃষককে এই সার ও বীজ দেওয়া হয়। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এই সার ও বীজ দিয়েছে কৃষি বিভাগ। সবশেষে আবহাওয়া।
রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে 73% এবং সন্ধ্যায় 96%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা10 এবং অস্ত যাবে 6টা46। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা10।